আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শুরু করছি পদার্থবিজ্ঞানে অধ্যায় ২ গতি নিয়ে। তোমাকে গতি সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে আদিবেগ, শেষবেগ, অতিক্রান্ত দূরত্ব, সময়। তো প্রথমে জানি আদিবেগ। আদিবেগ কি? আদিবেগ হচ্ছে প্রকাশ করে ইউ দ্বারা। আদিবেগ বেগ প্রকাশ করে ইউ দ্বারা। শেষবেগ শেষ বেগ শেষবেগ প্রকাশ করে ভি দ্বারা। আর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব করে এস দ্বারা। সময় প্রকাশ করে টি দ্বারা। ঠিক আছে, এগুলো তোমাকে জন্য জানতে হবে কোনটাকে কি দ্বারা প্রকাশ করে। এগুলো ছাড়া কোনোটাই তোমার পড়া সম্ভব না। প্রথমে আদিবেগ ইউ দ্বারা, শেষবেগ ভি দ্বারা, অতিক্রান্ত দূরত্ব এস দ্বারা। তো বেগ যদি দেওয়া থাকে, বেগ যদি হয় সমবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে এস, এস ইকুয়াল ভিটি। যদি সমবেগ হলে সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। আর যদি সমত্বরণে ত্বরণে হয় আর ত্বরণ দেওয়া থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আর যদি শেষ বেগ এবং আদি বেগ দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা ইউজ করবা, ইউ প্লাস টি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এই সূত্র ইউজ করবা। এই আবার ত্বরণের সূত্র হচ্ছে তোমার এ, ত্বরণ প্রকাশ করে এ দ্বারা। এই ত্বরণ বা মন্দন 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 কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা। এর সূত্র কি হবে? শেষ বেগ কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা। বি মাইনাস আদি বেগ কি দ্বারা প্রকাশ করে? ইউ দ্বারা বাই টি। এটা বসা দিলে যা আসবে কি হবে সেটা দেখো। মাত্রা কত? ত্বরণের মাত্রা হচ্ছে তোমার একক, ত্বরণের একক এম এস ইনভার্স 2। আর বেগ হচ্ছে এম এস ইনভার্স 1। আদি বেগ এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 9। এটা হচ্ছে তোমার মিটার। মিটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড, মন্দনের একক বা ত্বরণের একক ms ইনভার্স 2। এভাবেই তোমাকে নির্ণয় করতে হবে। চলো প্রথমে একটা ম্যাথ সলভ করা যাক। দেখো দেখো লক্ষ্য করো, একটি গাড়ির বেগ স্থির অবস্থান থেকে 1 মিনিটের মধ্যে বেড়ে 60 কিমি এই ইনভার্স 1 হয়েছে। গাড়িটির ত্বরণ কত? ত্বরণের সূত্রটা কি? ত্বরণের সূত্রটা লিখবা এখানে। এখানে কি? a ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে কি আছে দেখো, এখানে স্থির অবস্থান কইছে না? তোমার আদিবেগ কি? আদিবেগ জিরো জিরো। যদি স্থির অবস্থান না বলে তোমার গাড়িটা যদি তোমার দাঁড়িয়ে থাকে, একটু কোনো বেগ নাই, বেগ আছে বেগ নাই, তাই এটাই স্থির অবস্থান মানে আদিবেগ জিরো। সময় প্রকাশ করে কি দ্বারা? টি দ্বারা। 1 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা সেকেন্ডে দিতে হবে, এই যে 60 সেকেন্ড। শেষ বেগ বি। দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে 16 কিলোমিটার পার এ, মানে ঘন্টায় 60 কিলোমিটার যায়। এটা আমার দিতে হবে মিটার পার সেকেন্ডে দিতে হবে। এটা দেওয়া আছে কিলো পার আওয়ার। এটা নিতে হবে মিটার পার সেকেন্ডে। এটা মিটার পার সেকেন্ডে কিভাবে দেব দেখো, এম এইচ না, এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে কিভাবে দেখো। এটারে 60 একসাথে গুণ দিবা কি 1000, 60 কিলো যে 1000 দ্বারা গুণ দিলে কি হয়ে যাবে মিটারে 3600 দ্বারা। এখন এটা দেখো, হ্যাঁ, এটা আছে ইনভার্স মানে কি? নিচে, এইচ এর নিচে যা হবে তা।
এখন 60 এর সাথে 1000 গুণ করলে কি করলাম, মিটারে নিলাম। মিটার থেকে আমি এটা যখন আছে ঘন্টায়, তাহলে আমি কি নেব সেকেন্ডে। যদি আমি সেকেন্ডে নিতে চাই, এখানে দেখো আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, এই যে এই 3 শূন্য, মানে এই যে 1000 আর 1000 কাটা থাকলে কত থাকে, 6 ডিভাইডেড 3.6, 3.6 কিন্তু রেজাল্ট। তোমরা এটা না করে যদি কোনো কিলোমিটার পার আওয়ার থাকে, ডাইরেক্ট ডিরেক্ট কি করবা, 3.6 দ্বারা ভাগ করে দিবা, তেই তোমার মিটার পার সেকেন্ডে যাবে। এই জন্য ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে তোমার কি করতে হবে, এই যে 16 ডিভাইডেড 3.6 ভাগ করে দিলে তোমার উত্তর আসবে কত, উত্তর আসবে 16.66। এখন লিখতে হবে ms ইনভার্স 1। এখন আমাকে বলো ত্বরণ, আমাকে কি চাইছে ত্বরণ, এখানে যে শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। ত্বরণের কি বুঝবে, ত্বরণ সমান শেষ বেগ কত, 16.66 মাইনাস আদি বেগ কত, আদি বেগ 0, সময় কত 5 সেকেন্ড। এখন এটা 60 দিয়ে খালি ভাগ করে দাও, তা আসবে তাই উত্তর, ডিভাইডেড 60, তা হচ্ছে তোমার 0.277 ms ইনভার্স 2। ms ইনভার্স 2 কেন আসলো, ms ইনভার্স 2 হচ্ছে ত্বরণের একক। ত্বরণের একক কি, ms ইনভার্স 2, ঠিক আছে? পরের টাইপে চলো। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার পার 2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? প্রথমে কি লিখবা, দেখো অনেক কি লেখা আছে, দেখো স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান মানে কি, মানে গাড়ির কোনো বেগ নাই। দেখো এই যে মার্কার, মার্কারের কোনো বেগ আছে, এই যে মার্কার চলতে শুরু করলো, ঠিক আছে? মার্কার চলতে শুরু করলো, তার মানে এটার মধ্যে আমি বেগ প্রয়োগ করতেছি, মানে বেগ হইতেছে, ঠিক আছে? এটা বেগ আছে, দিকে চলতেছে। এই যে দেখো, এখন কি মার্কারটা স্থির না, স্থির, মানে এর বেগ কত, এর বেগ কিন্তু জিরো, এর আদিবেগ, আদিবেগ জিরো। আবার এই শেষে যে থামলো, শেষে থামলো, শেষে সেটা থামলো, লাস্টে এরা বেগ বের করলাম, কত হইলো, এটা এলো শেষ বেগ। লেখবা এখানে, এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো, আমাকে সময় বের করতে বলছে, ঠিক আছে? এখানে ইউ মানে আদিবেগ, আদিবেগ কত আছে, 0 মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1, শেষ বেগ 20 এম এস ইনভার্স 1। ত্বরণ, ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ হচ্ছে 2 এম এস ইনভার্স 2, ঠিক আছে, দেওয়া আছে। আর আমাকে কি বলতে হবে, টি, টি দেখো তো কোন সূত্র পড়ে, আমাকে ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। এখন যদি আমি ত্বরণের সূত্রটা প্রয়োগ করি, আমরা জানি, দেখো দেখি, আমরা জানি, আমরা জানি, তুমি বলবা কোন সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। কোন সূত্রটা দেখো, আমি এ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এই সূত্রটা ইউজ করতে পারি না? হ্যাঁ পারি, ঠিক আছে? এখানে ত্বরণ, ত্বরণ যার মান দেওয়া আছে বসে, ত্বরণের মান কত, 2, 2, শেষ বেগ কত, 20 মাইনাস 0 ডিভাইডেড টি, ঠিক আছে? ত্বরণ হচ্ছে 2। এখন ঠিক আছে, এটা 2, এই টি রে আমি এই সাইড আনতে পারি না, আনতে পারি, টি রে এই সাইড আনতে পারি, ঠিক আছে? টি রে এই সাইড আনতে পারি, টি সমান 20, আর এই 2 রে এই সাইডে দিতে পারি না, টি সমান কত, কাটা দিলে 10 সেকেন্ড, ঠিক আছে? প্রথমে দেখবা স্থির অবস্থান থেকে চলন্ত একটা গাড়িতে 2 মিটার পার 2 ত্বরণ প্রয়োগ করা হলে বেগ হয় এত, বেগ হয় কত, মানে শেষ বেগ এত হয়। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, প্রথমে দেখবা এখানে আদি বেগ সমান 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ সমান 20 পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার 2, টি সমান কত, এ সমান বি মাইনাস ই ডিভাইডেড টি, এর মান 2, এর মান 2, ঠিক আছে? টি, এটা এই সাইডে গুণ করে দিলাম, ঠিক আছে?
টি এই সাইডে নিয়ে বললাম সাইড চেঞ্জ করে। এটা যদি না বুঝো দেখো, এটা যদি না বুঝো তো এখানে লিখতে পারি 2t, টি এটার সাথে গুণ দিলে সমান 20। এখন টি সমান কত? 2 ডিভাইডেড টি সমান 10 সেকেন্ড। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? এগুলা ছোট ছোট অঙ্ক দিয়ে প্রথমে গতি অধ্যায় শুরু করতে হয়। এগুলাতেই আরো অনেক অঙ্ক আছে, তোমরা অপেক্ষা করো। লক্ষ্য করো পরের টাইপ। পরের টাইপ কি? স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 ms ইনভার্স 2 সমত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি প্লেয়ারটিকে কত বেগে অতিক্রম করবে? এখানে প্রথমে দেওয়া আছে স্থির অবস্থান। স্থির অবস্থান মানে আদিবেগ 0, 10 মিটার পার সেকেন্ড ত্বরণে, সমত্বরণে মানে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ সময় এত মিটার দূরত্ব অতিক্রম করলো, মানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন করছে শেষ বেগ কত? যেহেতু কি করছে, প্লেয়ারটিকে কত বেগে অতিক্রম করবে, তারপরে শেষের বেগ। শেষের বেগ কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা। শেষের বেগ কি? শেষ বেগ। প্রথমে লিখবো এখানে, এখানে এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে আদিবেগ, আদিবেগ সমান কি? আদিবেগ ইউ সমান 0 m s ইনভার্স 1। তারপর কি? তারপরে এ দেওয়া আছে। তোর সুষম ত্বরণ, সমত্বরণ, যে ত্বরণই বলুক, ত্বরণ, ত্বরণী, ত্বরণ এদের প্রকাশ করে, এদের প্রকাশ করে 10 m s ইনভার্স 2, ঠিক আছে? ত্বরণ এদের প্রকাশ করে। সময় s, অতিক্রান্ত দূরত্ব কি? s, s কি? 125 মিটার। শেষ বেগ, শেষ বেগ কি? v। এখন দেখো তো তোমার কোন সূত্র পড়ে? যদি s দেওয়া থাকে যে সূত্রটা কি? s দেওয়া থাকলে b স্কয়ার, তোমার ত্বরণ দেওয়া আছে, মন্দন দেওয়া নাই, প্লাস ইউজ হবে, ইউ স্কয়ার প্লাস 2as। এখানে আমি কি 2as ইউজ করলাম কেন? বি স্কয়ার সমান বি সমান ইউ প্লাস এটি ইউজ করলাম না কেন? কারণ এখানে আমার সময় দেওয়া নাই। সময় যদি দেওয়া থাকতো তাহলে আমি ইউজ করবো। যদি এস থাকলে কি সূত্র হয়? এস থাকলে এই সূত্র হয়, ঠিক আছে? এখন আমাকে ত্বরণ বলছে যেহেতু, যেহেতু যেখানে প্লাস চিহ্ন বসছে, যদি আমাকে মন্দন বলতো মাইনাস দিতাম। বি স্কয়ার মানে শেষ বেগ বের করছে, বি স্কয়ার সমান ইউ মানে স্থির অবস্থা, মানে জিরোর উপর স্কয়ার দিলে জিরোই, প্লাস 2 ইন্টু ত্বরণ কত? 10, 10 ইন্টু 125, 125 হিসাব করো, 0 0 2 20, 2 দিলে 20, 2500, ঠিক আছে? বি স্কয়ার সমান 2500, বি সমান কত? বি সমান হবে তোমার 15, বি সমান কত? 15 ms ইনভার্স 2। তাও হিসাব করে দেখি, ঠিক আছে? 2 ইন্টু 10 ইন্টু 125, 2500, ঠিক আছে? কারণ বি সমান কত? রুট, বর্গমূল করতে হবে, বর্গমূল করলে হবে 50, ঠিক আছে? বি সমান 15 50 ms ইনভার্স 1। এটাই তোমার উত্তর। এটা কি উত্তর? দেওয়া আছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি প্লেয়ারটিকে কত বেগে অতিক্রম করবে, মানে শেষ বেগ হচ্ছে। এখানে আদিবেগ স্থির অবস্থান যেহেতু 0, ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তোমার দূরত্ব দেওয়া আছে, তারপরে দূরত্ব দেওয়া থাকলে ত্বরণ ব্যাকরণের সূত্র হচ্ছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আর যদি তোমার সময় দেওয়া থাকতো বি সমান ইউ প্লাস এটি, এই সূত্র হতো, ঠিক আছে? তারপরে ক্যালকুলেশন করে সেই বেগ পেয়ে যাবে। খুব সহজ না? খুব সহজ।